আমরা জানি যে মুভ স্টেটমেন্টের মানে মুভ অপকোডের পরে প্রথমে আমরা বসাই আমাদের ডেস্টিনেশনকে। এখানে থাকে আমাদের ডেস্টিনেশন, আর এখানে থাকে সোর্স অথবা আমরা যে ডেটাটাকে ডেস্টিনেশনে পাঠাবো। তো এই যে ডেস্টিনেশনটা, এই ডেস্টিনেশনটা একটা লোকেশন হতে পারে, এই ডেস্টিনেশনটা একটা রেজিস্টার হতে পারে। যদি এটা একটা রেজিস্টার হয়, এটা ইট ক্যান বি অ্যান 8 বিট register or it can be a 16-bit register, right? কারণ 8086 এর ম্যাক্সিমাম ক্যাপাসিটি অফ এ রেজিস্টার 16 বিট। সাপোজ আমার কাছে যদি এরকম একটা স্টেটমেন্ট দেয় বা ইনস্ট্রাকশন দেয় যে মুভ বিএল, এরপরে সাপোজ একটা অ্যাড্রেস থাকবে। সো আমার প্রথম কাজ কি? আমার প্রথম কাজ এখান থেকে এক এক যে ফিজিক্যাল অ্যাড্রেসটা আমাকে ইন্ডিকেট করতেছে সেই ফিজিক্যাল অ্যাড্রেসটা আমার জেনারেট করতে হবে, যে সেগমেন্ট নাম্বার ইন্টু 10H প্লাস অফসেট ইউজ করে। এখানে ভেতরে যা থাকবে টোটালটাকে আমরা কি হিসেবে ইউজ করব? এই পুরোটাকে আমরা অফসেট নাম্বার হিসাবে ইউজ করব। এবং এরপরে আমরা যে আমার ফর্মুলা দিয়ে সেগমেন্ট নাম্বার ইন্টু 10H প্লাস অফসেট নাম্বার দিয়ে ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেট করব। আচ্ছা, আর এই ডেস্টিনেশনটা যদি একটা 8 বিট রেজিস্টার হয়, which is an 8-bit register in this case, right? কারণ BL একটা 8-bit register. সো আমি যদি ডেস্টিনেশনের দিকে তাকায় বুঝি যে আচ্ছা এখানে আমার 8 বিট ডেটা পাঠাতে হবে, তাহলে আমি কি করব? এখান থেকে আমার যে ফিজিক্যাল অ্যাড্রেসটা জেনারেট হয়েছে, ওই ফিজিক্যাল অ্যাড্রেসে যে ডেটাটা থাকবে আমি এক্স্যাক্টলি ওই ডেটাটা জাস্ট এখানে কপি পেস্ট করে দিব। ধরলাম আমাকে এই স্টেটমেন্টটাই দিছে যে মুভ বিএল, এরপরে একটা থার্ড ব্র্যাকেটের ভেতরে কোনো একটা অফসেট নাম্বার দেয়া, এবং আমি এখান থেকে যে ফিজিক্যাল অ্যাড্রেসটা জেনারেট করছি, ফর এক্সাম্পল আমার সেই ফিজিক্যাল অ্যাড্রেসটা 81C9CH সাপোজ। সো এখন আমাকে তাহলে কি করতে হবে? আমাকে ডেস্টিনেশনের দিকে তাকাতে হবে এবং তাকে আমাকে বুঝার ট্রাই করতে হবে যে আমি কি এখন এখানে 8 বিট রেজিস্টার ইউজ করতেছি নাকি 16 বিট রেজিস্টার ইউজ করতেছি। আমি যদি 8 বিট রেজিস্টার ইউজ করি, তাহলে আমাকে যে টেবিলটা দেওয়া থাকবে, ফর এক্সাম্পল এইখানে আমি যাওয়ার পরে আমার ওই টেবিলের ওই পার্টিকুলার অ্যাড্রেসে যেই ডেটাটা থাকবে সেটা আমি কপি করে ফেলবো। তাহলে এইখানে এই টেবিলে এটা সেই ফিজিক্যাল অ্যাড্রেসটা, এই যে 81C9C, এবং এই 81C9C এর এই আমার ডেটাটা। সো আমার কাজ শুধুমাত্র এই ডেটাটাকে কপি করা। তাহলে আমাকে যদি এখন বলে যে বিএল রেজিস্টারে তাহলে কি ডেটা স্টোর হচ্ছে, আমি বলবো যে বিএল এর ভেতরে শুধুমাত্র 71H এই ডেটাটা স্টোর হচ্ছে। এখন আমাকে যদি স্টেটমেন্টটা এরকম করে দেয়, আমি যদি এটাকে একটু ইরেজ করি, সাপোজ এখন আমার স্টেটমেন্টটা হয়ে গেল মুভ, এরপরে একটা রেজিস্টার, এন্ড দেন কোন একটা অ্যাড্রেস দেওয়া। এবং একটু আগের মতোই সাপোজ আমি এখান থেকে ক্যালকুলেট করে যে ফিজিক্যাল অ্যাড্রেসটা পাচ্ছি, এটা 81C9C। এখন কিন্তু আমার ডেস্টিনেশন হয়ে গেছে কত? এই ডেস্টিনেশনটা হয়ে গেছে একটা 16 বিট রেজিস্টার। তাহলে 16 বিট রেজিস্টারের ক্ষেত্রে এখন আমার কিছু জিনিস চিন্তা করতে হবে। কারণ কি? কারণ 8086 মাইক্রোপ্রসেসরে যে প্রত্যেকটা মেমোরি লোকেশন, ইচ মেমোরি লোকেশন ক্যান স্টোর ম্যাক্সিমাম 8 বিট ডেটা, রাইট? সো যেহেতু ম্যাক্সিমাম 8 বিট ডেটা স্টোর করতে পারে, তার মানে এই যে লোকেশনটা ইন্ডিকেট করতেছে, এই লোকেশনটাও ম্যাক্সিমাম 8 বিট ডেটাই স্টোর করতে পারে। কিন্তু আমার এই ইনস্ট্রাকশনটা বলতেছে আমাকে 16 বিট ডেটা ফ্যাচ করে নিয়ে আসতে হবে। সো এখন আমি তাহলে কি করব? আমি মেমোরির এই লোকেশনটাতে যাব, যাওয়ার পরে তার থেকে আমি যে ডেটাটা পাচ্ছি সেটাকে ফ্যাচ করে আনবো। করে এই যে বিএক্স রেজিস্টার, এই বিএক্স রেজিস্টারটাকে তো আমরা 16 বিট, বিএক্স রেজিস্টার পুরো একটা 16 বিট রেজিস্টার। এই 16 বিট রেজিস্টারটাকে আমরা দুটা ভাগে ভাগ করছি। একটা আপার 8 বিট, যেখানে আমরা কাকে স্টোর করি, এখানে আমরা হাইয়ার বাইট বা হাইয়ার 8 বিট কে স্টোর করি। আরেকটা পার্ট আমার এর পরের যে লোয়ার 8 বিট, এখানে আমরা কাকে স্টোর করি, এখানে আমরা লোয়ার বাইট কে স্টোর করি। সো এখন আমি যখন এই বিএক্স রেজিস্টারটাকে ফিল আপ করবো, এবং এখানে আমার যেহেতু 16 বিট রেজিস্টার, তার মানে আমার 16 বিট সামহাও ফ্যাচ করে নিয়ে আসতে হবে।
এই ফ্যাচিং এর টাইমে আমাকে খেয়াল রাখতে হবে যে আমার যে হায়ার বাইটটা আসবে, 16 বিট মানে হচ্ছে 4টা হেক্স ভ্যালু। সো এক্স 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 এক্স, এই যে 16টা বিট, এই 16 বিটের এই প্রথম দুইটাকে আমরা বলতেছি, প্রথম দুইটা হেক্স ভ্যালুকে আমরা বলতেছি হচ্ছে হায়ার বাইট, আর এই পরের দুইটা হেক্স ভ্যালুকে আমরা বলতেছি লোয়ার বাইট। ফর এক্সাম্পল, আমার কাছে যদি এরকম থাকে 2A03, তাহলে এর মাঝে এই 2A, এই প্রথমটা হচ্ছে, প্রথম দুইটা হেক্স ভ্যালু হচ্ছে আমাকে হায়ার বাইট দিবে, আর এর পরে যে 03, এইটা দিবে হচ্ছে লোয়ার বাইট। সো এখন আমাদের এক্সাম্পলটার দিকে মানে আমাদের এখানে খেয়াল করি, এই যে হায়ার বাইট, এই হায়ার বাইটটা আসবে হচ্ছে হায়ার লোকেশন থেকে। ঠিক একইভাবে আমার যে লোয়ার বাইটটা, লোয়ার 8 বিট, এই লোয়ার বাইটটা আসবে হচ্ছে লোয়ার লোকেশন থেকে। ঠিক একইভাবে আমি যদি উল্টা কাজটা করতাম, যে রেজিস্টার থেকে মেমোরিতে ডেটা পাঠাতে চাই, তখন হায়ার বাইটটা যাবে হায়ার লোকেশনে, লোয়ার বাইট যাবে হচ্ছে লোয়ার লোকেশন। সো এখন এখানে 81C9C, এই অ্যাড্রেসটা আমাকে নিতে হবে, কারণ আমি তো এখানে ফিজিক্যাল অ্যাড্রেস জেনারেট করছি 81C9C। আর যেহেতু আমার এখানে একটা 16 বিটের রেজিস্টার আমি ইউজ করছি, তো এই জন্য আমাকে কি করতে হবে, আরো একটা লোকেশন দরকার, কারণ এই লোকেশন ম্যাক্সিমাম 8 বিট মানে 1 বাইট ডেটাই আমাকে দিতে পারে। এই জন্য আমি কি করব, এর সাথে 1 অ্যাড করে পরের লোকেশনটাতে যাব। পরের লোকেশনটা হচ্ছে 81C9D। তার মানে আমার কাছে এখন দুইটা লোকেশন হলো, একটা হচ্ছে 81C9C, আর একটা হচ্ছে 81C9D। এদের মাঝে কোনটা হায়ার লোকেশন? এদের মাঝে কিন্তু হায়ার লোকেশন হচ্ছে 81C9D। তার মানে 81C9D থেকে যেই ডেটাটা আসবে সেটা আমার হায়ার বাইট ফর্ম করবে। সো 81C9D এর ডেটা হচ্ছে বিডি। তার মানে বিএইচ মানে হায়ার বাইট ফর্ম করতেছে যেহেতু, তার মানে এখানে বসবে হচ্ছে বিডি। আর 81C9C টা হচ্ছে লোয়ার লোকেশন, তার মানে সে ফর্ম করবে হচ্ছে লোয়ার বাইট। তার মানে 71, এই যে এখান থেকে আসতেছি, 71 বসবে হচ্ছে বিএল এর ভেতরে। তার মানে এই ইনস্ট্রাকশনটা আমি যদি ফলো করি, আসলে আমার বিএক্স রেজিস্টারের ভেতরে স্টোর করা আছে BD71H, এই ডেটাটা।